আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট পিৎজা বাসায় কিভাবে বানাতে হয়। আমি সবসময় বানিয়ে থাকি প্রায় সময়। তো আমার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। চলুন দেখিয়ে দিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি আমি। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ প্লেন ফ্লাওয়ার, 1 টিস্পুন সল্ট, 1 টেবিল স্পুন সুগার, 1 টেবিল স্পুন ইস্ট, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। আমি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি এখানে 1 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নিয়েছি। অলিভ অয়েলটা শুকনো উপকরণগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার তেলটা সম্পূর্ণভাবে মিক্স হয়ে গেছে শুকনো উপকরণগুলোর সাথে। আমি 500 ml কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ পানিটা একসাথে ঢেলে নেব না, একটু একটু করে পানিটা দিয়ে ডোটা মিক্স করে নিচ্ছি। হয়তো আমার একটু কম লাগতে পারে, আবার একটু বেশি লাগতে পারে, তার জন্য আমি সম্পূর্ণ পানিটা দিচ্ছি না, একটু একটু করে মিক্স করে নিচ্ছি। এবং অনেকক্ষণ ধরে আপনার এই ডোটাকে মথতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে, সম্পূর্ণ ইস্টটা যেন সবগুলো আটার মধ্যে মিক্স হয়ে যায়। তার জন্য আমি আর পানি নিব না, আমার 450 ml পানি লেগেছে। আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুনের মতো অলিভ অয়েল, ডোটার গায়ে মেখে দিচ্ছি, মানে সম্পূর্ণ আটাটার ভিতরে মেখে নিচ্ছি তেলটা। আমার ডোটা প্রায় রেডি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। এই যে দেখুন, এরকম হবে। আমার ডোটাতে আরেকটু অলিভ অয়েল লাগবে। আমি 1/2 টিস্পুন অলিভ অয়েল আবার নিয়ে মিক্স করে নেব। আমি 1/2 টিস্পুন অলিভ অয়েল মেখে নিলাম। আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি আরেকটু অলিভ অয়েল গায়ে মেখে দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আটাটা ফুলার জন্য রেস্টে। 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। ডোটা রেস্টের জন্য ফুলবে। আর চলে এসেছি আমার পিৎজা বেজে কি কি টপিং লাগবে, ওটা আমি কি নিব তা দেখে দিচ্ছি। আমি এখানে ফ্রেশ চিকেন ব্রেস্ট নিয়েছি 1 কেজির মতো। আমার সম্পূর্ণ চিকেনটা লাগবে না, জাস্ট আমি অনেক সময় আমার পাস্তা বিভিন্ন যেমন আমি অনেক সময় পাইট বানাই, বিভিন্ন কিছুর ভিতরে আমার লাগে, তার জন্য আমি একবারে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো পরিমাণে চিকেন নিয়ে নিতে পারেন। আমি চিকেনটাকে টুকরো করে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে চলে আসলাম, একটা সসপ্যানে পানি বসিয়ে দিয়ে ওই পানিটাতে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে আমি নাড়িয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবং চিকেনটা খুবই নরম হতে হবে। আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো তুলে নিচ্ছি। যে দেখুন, আর যে চিকেন যে আপনার স্যুপটা থাকবে স্টক, এটা আমি রেখে দিয়েছি স্যুপ খাওয়ার জন্য। যে দেখুন,
চিকেনটা কতটা নরম হয়েছে। এই যে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলতেছি, এরকম নরম হবে চিকেনটা। আমি চিকেনের বড় বড় টুকরোগুলোকে এই যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরকম করে সবগুলো টুকরো করে নেব ছোট। এই যে দেখুন আমার ছোট ছোট টুকরো রেডি। আমি এখানে আবার চলে এসেছি কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে একটু চুলায় হাই হিটে ফ্রাই করে নেব। তো ফ্রাই প্যানে আমি একটু তেল ঢেলে নিয়েছিলাম, অলিভ অয়েল দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু যখন ব্রাউন কালার হবে তখন আমি দিয়ে দিব এই যে ক্যাপসিকামগুলো। আমি এখানে নিয়েছি গ্রিন এবং লাল দু কালারের ক্যাপসিকাম। আপনারা জাস্ট গ্রিন দিয়েও করতে পারেন, এটা ম্যান্ডেটরি না যে কালার, এটা হচ্ছে কালারফুল ভালো লাগে দুইটা কালার দিলে। পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম চিকেন। একটা পিৎজাতে কতটুকু চিকেন লাগতে পারে ততটুকুই আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে একদম হাই হিটে আমি ভেজে নিয়েছি। আমি এখন তুলে নেব জাস্ট 2-3 মিনিটের মতো। আর এখানে আমার সবগুলো উপকরণ রেডি। পিৎজা বেজের টপিং দেখুন, সস, 2 রকম অলিভ অয়েল, 2 রকমের অলিভ, মাশরুম, কারি লিভ, টমেটো, চিকেনগুলো যে ভেজে ওগুলো। 1 ঘন্টা পরে চলে এসেছি। দেখুন কতটা ফুলেছে আমার ডোটা। দেখুন এটাকে আমি 2টা ভাগ করে নেব। আমি সম্পূর্ণ আটার ডোটা দিয়ে 2টা পিৎজা বেস করব। আমি 2টা ভাগ করে নিয়েছি। দেখুন এই যে পিৎজা বেস বানাতে চলে আসলাম। দেখুন আমি আটাটাকে ট্রেতে নিয়ে, পিৎজা ট্রে যেন রাউন্ড শেপ হয় তার জন্য এই ট্রেগুলো ইউজ করতে হয়। আমার পিৎজা বেসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন এখন আমি এটাকে একটু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেব যেন ফুল ডোটা একদম বেশি ফুলে না ওঠে, কারণ যেহেতু এটাতে ইস্ট দেওয়া, এটা অনেক ফুলবে। এই যে দেখুন আমার 2টা পিৎজা বেস রেডি। আমি একটা পিৎজা বেসকে 10 মিনিট 160 ডিগ্রিতে একটু কুক করে নিয়েছি। তারপরে আমি এখন টপিংয়ে চলে আসলাম। আমি সস মেক করেছিলাম অলিভ অয়েল, তেল আর রোজমেরি দিয়ে, ওটা লাগিয়ে দিলাম উপরে পিৎজা বেসটার উপরে। তারপর দিয়ে দিলাম চিজ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, চিকেন, ক্যাপসিকাম যেগুলো আমি ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম ওগুলো। এখন দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। আপনারা মাশরুমগুলো আগে চিজ দিয়ে তারপরে দিতে পারেন, আমি আগেই দিয়ে দিচ্ছি। তারপর আবারও দিয়ে দিলাম চিজ। এখন দিয়ে দিচ্ছি অলিভ, ব্ল্যাক অলিভটা দিচ্ছি, গ্রিন অলিভ দিলাম। এখন দিচ্ছি টমেটো, তারপর দিলাম কারি পাতা। এখন আমি কুক করতে চলে যাব 160 ডিগ্রিতে 15 মিনিটের জন্য পিৎজাটা। আর আরেকটা পিৎজা বেস, এটাকে আমি কুক করেছি 10 মিনিটের মতো। এটা দেখুন, এটা আমি ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো রেখে আমি ইউজ করতে পারবো। তো আমি 2-3 দিন পরে বানিয়ে খেয়ে ফেলবো। তো দেখিয়ে দিলাম আমার আরেকটা পিৎজা বেস। আমার পিৎজাটা সম্পূর্ণ রেডি। এই যে দেখুন আমি এখন কেটে সার্ভিংয়ে চলে যাব। খুবই দেখতে খুবই সুন্দর, ডেলিশিয়াস এবং খেতেও খুবই মজা। আর আমার পিৎজা বেসটা শক্ত হয়নি, কারণ অনেক জায়গায় আমি যখন বাইরে খেতে গেছি আমি দেখেছি ভালো ভালো নামকরা পিৎজা শপের পিৎজাও আপনার পিৎজা বেসটা শক্ত হয়ে যায়। অনেক সময় বাচ্চারা খেতে
পছন্দ করে না, যে হার্ড লাগে বলে। আমার পিৎজা বেসটা খুবই সফট হয়েছে, আমি দেখিয়ে দিব আপনাদেরকে। আমি প্লেটে নিয়ে নিচ্ছি পিৎজা পিসগুলো, দেখেন আমি দেখিয়ে দিব এখনই। এই যে দেখুন কতটা সফট হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। খুবই নরম, এই যে দেখুন মনে হয় যে ব্রেডের মতো, দেখুন কতটা সফট, দেখেছেন? ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।